ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। মার্চের বেতনের সঙ্গে ঢুকবে ৩ মাসের এরিয়া। বিরাট সুখবর নবান্নের পক্ষ থেকে। কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের। দীর্ঘ প্রতীক্ষার পর মমতা সরকার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। ৫টি ধাপে বেতন বাড়ানো হবে, যেখানে সর্বনিম্ন বেতন ১৩,৫০০ থেকে বেড়ে ১৬,০০০ টাকা হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা সরকার। এবার বেতন বাড়বে ৫টি ধাপে। সর্বনিম্ন বেতন ১৩,৫০০ থেকে বেড়ে হবে ১৬,০০০। তেমনই বেতন বাড়বে চুক্তিভিত্তিক কর্মীদের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে। বর্ধিত হারে এবার থেকে মিলবে বেতন। আর মার্চের বেতনের সঙ্গে ঢুকবে ৩ মাসের এরিয়া। ২০১৭ সালে শেষ বেতন বেড়েছিল কর্মীদের। সে সময় কর্মীদের বেতন ১১,৫০০ থেকে বেড়ে হয় ১৩,৫০০। এবার সে বেতন হবে ১৬,০০০। এমনই সুখবর জানালো মুখ্যমন্ত্রী। শীঘ্রই বেতন বৃদ্ধি হবে রাজ্যের অস্থায়ী বাস চালকদের। দীর্ঘ ৮ বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাস চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার। চাকরিতে ঢুকতে এতদিন বেতন ছিল ১৩,৫০০ টাকা, যে বেড়ে হলো ১৬,০০০। সর্বোচ্চ বেতন হলো ৩৮,০০০। বাস চালকদের ৫ থেকে ২০ বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে খুশি বাস চালকেরা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে। ফলে মার্চের বেতনের সঙ্গে প্রায় ৩ মাসের এরিয়া একসঙ্গে পাবেন কর্মীরা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।